আলোচ্য বিষয় আল্লাহ পাক রব্বুল আলামিন যারা দুটি অপরাধ করবে আয়াতে কারিমার মধ্যে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের ফাইর নামক গর্তের মধ্যে তাদেরকে নিক্ষেপ করবেন। বলেন না। ইসলাম পরিপূর্ণ ধর্ম। যদি মুসলমান দাবি করি পুরাপুরি ইসলাম মানতে হবে। কিছু মানবো কিছু মানবো না, তাহলে মুসলিম দাবি করা যাবে না। মানে আমাদের সমাজ, আমাদের দেশ, আমাদের যে অবস্থা, কোরআনের কিছু কিছু আয়াত মানে, কিছু কিছু মানে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে গাইডলাইন, এই পবিত্র মহাগ্রন্থ আল কোরআন আমাদের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, এটা হলো সংবিধান, আল্লাহ আপনাদের দেওয়া। এই সংবিধানকে ছেড়ে, এই সংবিধান কোরআনের আইন বিধানকে বাদ দিয়ে যারা মানব রচিত আইন এবং বিধান দিয়ে রাষ্ট্র সমাজ পরিচালনা করে, সেই রাষ্ট্রে সেই সমাজে কখনো শান্তি আসতে পারে না। সমাজে কিভাবে শান্তি আসবে, দেশের মানুষ কিভাবে শান্তিতে থাকবে, সেই পরিকল্পনা আল্লাহ পাক রব্বুল আলামিনের বেশি না আমাদের বেশি? আমাদের তো কিছু নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু জ্ঞান দিয়েছেন ততটুকু নিতে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা আয়াতে কারিমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতানি ইন্নাহু লাকুম আদুউম মুবিন। পরিপূর্ণ যদি ইমানদার দাবি করো, পরিপূর্ণ মুমিন যদি হতে চাও, তাহলে পরিপূর্ণ কোরআনের আইন বিধান মানতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পুরাপুরি ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে ঢুকো। আমরা যখন তারা ঈমান আনেছো, পরিপূর্ণ ভাবে ইসলামের ভিতরে দাখিল হও। কিছু মানবে কিছু মানবে না তা চলবে না। কোরআনের সব মানতে হবে। আল্লাহ যা আদেশ করেছেন মানতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যা নিষেধ করেছেন তা বর্জন করতে হবে। ঠিক না বেঠিক? সেই জন্য আল্লাহ পাক বলেন, পুরাপুরি ইসলাম মানতে হবে। যদি আমার মতের পক্ষে হোক অথবা আমার মতের বিরুদ্ধে হোক, মতের পক্ষে হোক অথবা বিরুদ্ধে হোক, আমার মন আল্লাহ একনিষ্ঠভাবে আল্লাহ পাকের কালামকে মেনে নিতে হবে। আল্লাহ পাক বলছেন পুরাপুরি ইসলামের ভিতরে দাখিল হও সম্পূর্ণভাবে। এখন মসজিদে এসে দাখিল হয়, সমাজে ইসলাম নাই, বিচার ব্যবস্থায় কোনো ইসলাম নাই, সংসারে ইসলাম নাই, ব্যবসা বাণিজ্যতে ইসলাম নাই, কোথাও ইসলাম নাই, শুধু মসজিদের ভিতরে ঢুকাইয়া দিছে ইসলাম। মসজিদ থেকে বের হয়ে আর কোরআনের আইন বিধান মানে না। অথচ মসজিদে প্রবেশ করে বলে প্রত্যেক রাকাতেই ইমাম সাহেব প্রত্যেক রাকাতে যে সূরাটা পড়া হয়, যে সূরা বাদ দিলে নামাজ হয় না, সূরাতুল ফাতিহার মধ্যে 5 ওয়াক্ত নামাজের মধ্যে ওয়াদা করে বান্দা, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ আমরা একমাত্র তোমারই গোলামি করি, তোমারই দাসত্ব করি, তোমারই ইবাদত করি, তোমারই উপাসনা করি, কেবল তোমারই কাছে সাহায্য চাই। বারবার ওয়াদা করে আল্লাহর কাছে পাই, আল্লাহ তোমার ইবাদত করি। মসজিদ থেকে বের হয়ে এরপরে আল্লাহর ইবাদত নাই, সংসারে এবং ব্যবসা বাণিজ্যতে কলকারখানা নাই, কোথাও ইসলাম নাই। আবার মসজিদে এসে বারবার আল্লাহর কাছে ওয়াদা করে, ইয়্যাকা না'বুদু, আল্লাহ শুধুমাত্র একমাত্র তোমারই গোলামি করি। একে বলে মুনাফিক।
মসজিদে এসে ওয়াদা করে সেই ওয়াদা রক্ষা করে না, তাকে বলে মুনাফিক। আল্লাহ পাক বলেন পুরাপুরি ইসলামের মধ্যে দাখিল হও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, খবরদার খবরদার শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, শয়তানের পথে চলো না। আল্লাহ যে পথ দিয়েছেন সেই পথে চলো, শয়তানের পথ তোমরা অনুসরণ করবা না। কারণ ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, শয়তান হলো মানুষ আপনার আমার প্রকাশ্য শত্রু। ঠিক না বেঠিক? শয়তান হলো প্রকাশ্য শত্রু। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে অন্য আয়াতে বলেন, সূরাতুল বাকারা আল্লাহ তাআলা বলেন আফাতুমিনুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyুন ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ পাক বলেন, এটা তো পরিপূর্ণ কোরআন, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থায় কোরআনের যারা কোরআনের কিছু অংশ মানবে, কিছু অংশ মানবে না, কিছু আয়াত মানবে এবং তার মতের পক্ষে যেটা সেটা মানবে, মতের বিরুদ্ধে যেটা চলে যায় সেটা যদি না মানে, আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু তাকে পরকালে শাস্তি দেবেন তাই নয়, দুনিয়ার বাড়িতে তাকে লাঞ্ছিত করবেন, অপমানিত করবেন এবং কিয়ামতের ময়দানে সে ক্ষতিগ্রস্ত হবে। নাউযুবিল্লাহ। আল্লাহকে যদি পেতে চাও, আল্লাহর সান্নিধ্য যদি লাভ করতে চাই, তাহলে আল্লাহর হুকুম মোতাবেক চলতে হবে। নিজের মন গড়া জিন্দেগি চলা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর মানুষ চিন্তা কিয়া বলেন, এই পৃথিবীর মানুষ কেউ যদি যারা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায়, আল্লাহর সাথে দিদার করতে চায়, যারা আল্লাহর সাক্ষাৎ লাভ করতে চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরাতুল কাহফ শেষ আয়াতে আল্লাহ পাক বলেন, ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। তোমরা যদি রবের সাথে সাক্ষাৎ করতে চাও, রবের সাথে যদি দেখা করতে চাও, আল্লাহ পাকের সাথে যদি সাক্ষাৎ করতে চাও, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রবের সাথে যদি দেখা করতে চাও তাহলে ফালইয়ামাল আমালান সালিহান, একমাত্র আল্লাহ পাকের ইবাদত করো এবং নেক আমল করো, সৎ কাজ করো। ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিহি বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর ইবাদতের সাথে কাউকে অংশীদার করো না, আল্লাহর ইবাদতের সাথে কাউকে শরীক করো না। যারা আল্লাহর দিদার সাক্ষাৎ লাভ করতে চায় তারা যেন কি তারা যেন নেক আমল করে, ভালো কাজ করে, খারাপ কাজ বর্জন করে, আর নেক আমলের সাথে আল্লাহকে যেন আল্লাহর ইবাদতের সাথে যেন কাউকে শরীক না করে। তাহলে আল্লাহ পাকের সাক্ষাৎ সে ব্যক্তি পাবে কিয়ামতের ময়দানে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি জান্নাতে যেতে চাও, জান্নাতে যদি যেতে চাও, আল্লাহ সুবহানাহু রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যদি জান্নাতে যাইতে চাও, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে পরিতুষ্ট আত্মা, হে প্রশান্ত আত্মা, পরিশুদ্ধ আত্মা, তোমার রবের দিকে ফিরে আসো আর আমার বান্দাদের শামিল হয়ে যাও, আমার গোলাম হয়ে যাও। তাহলে ওয়াদখুলি জান্নাতি, আদখুলি ফি ইবাদি, আমার বান্দাদের শামিল হয়ে যাও, আমার বান্দা হয়ে যাও, আমার গোলাম হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি, এরপরে আমার তৈরি জান্নাতে ঢুকে যাও। সুবহানাল্লাহ। আমার বান্দা হয়ে যাও, আমার বান্দাদের শামিল হয়ে যাও। বান্দা আল্লাহর গোলাম, আল্লাহর দাস, আল্লাহর কৃতজ্ঞ বান্দা। তাহলে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাইলে নেক আমল করতে হবে, নেক আমলের সাথে কাউকে অংশীদার করা যাবে না। জান্নাতে যাইতে হলে আল্লাহ পাকের খাস বান্দা হয়ে যাইতে, গোলাম হয়ে যাইতে হইবে। এবং আল্লাহর গোলামের পরিচয় হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন যা যা আদেশ করেছেন তা মানতে হবে, যা নিষেধ করেছেন তা বর্জন করতে হবে। ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মারইয়ামের 59 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক বলেন, ফাখলাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউস শাহাওয়াতি ফাসাওফা ইয়ালকাউনা গায়্যা। আল্লাহ পাক বলেন, ওই সমস্ত মানুষ যারা আল্লাহর দেওয়া আইন, আল্লাহর দেওয়া হুকুম, নামাজের মতন পবিত্র ইবাদতটাকে নষ্ট করে ফেললো। কোন ইবাদত নষ্ট করে ফেলেছে? নামাজ। নামাজটাকে যারা নষ্ট করে ফেললো, নামাজকে যারা বাদ দিয়ে দিল, আল্লাহ পাক বলেন তাদেরকে আমি শুধু জান্নাত জাহান্নামের ভিতরে ঢুকাইবই না, তাদেরকে জাহান্নামের ভিতরে গর্তের মধ্যে ঢুকাইয়া দিব। জাহান্নামের ভিতরে বিশাল বড় বড় সেল আছে, বড় বড় গর্ত আছে, ওই গর্তের মধ্যে তাকে নিক্ষেপ করব। একটি অপরাধ, এখানে দুইটির কথা বলা হয়েছে। আদাউস সালাত, যারা নামাজের মতন পবিত্র ইবাদতটাকে বাদ দিয়ে দিল, নষ্ট করে ফেললো, এবং ওয়াত্তাবাউস শাহাওয়াতি, যারা নফসের অনুসরণ করলো, নফসের লালসায় যারা দুনিয়াকে বেছে নিল, পাপ কাজে লিপ্ত হয়ে গেল, নফসের অনুসরণ করলো, মন যা চায় তাই করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের শুধু জাহান্নামে ঢুকাইব না, জাহান্নামের গর্তের মধ্যে আমি ঢুকাইয়া দেব। এমন করে জাহান্নামের ভিতরে বিশাল বড় বড় গর্ত আছে। জেল যারা কেটেছে তারা বলতে, জেলখানায় সাধারণ জেলি যারা, তাদেরকে কিছু শান্তি আছে। আর যারা কাজী আসামি, খুনি আসামি, এই জেলের ভিতরে কিছু সেল আছে, তাদেরকে রাখা হয় কবরের মতন অল্প জায়গার মধ্যে, সেখানে পায়খানা, সেখানে প্রস্রাব। জাহান্নামের ভিতরে বিশাল বড় বড় গর্ত আছে। যারা নামাজের মতন পবিত্র ইবাদতটাকে বাদ দিয়ে দিবে, নফসের লালসায় পড়ে যাবে, মন যা চায় তা করবে, মন গড়া জিন্দেগি চালাইলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদেরকে শুধু জাহান্নামের ভিতরে ঢুকাইব না, জাহান্নামের গর্তের মধ্যে নিক্ষেপ করব। সেই জাহান্নামের গর্তটা কত বড়! একটা নয়, অসংখ্য গর্ত আছে জাহান্নামের ভিতরে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, জেনে রাখো জাহান্নামের গর্তটা কত বড়। একটি উদাহরণ দিলে আপনারা বুঝবেন। সূর্য জমিন থেকে, সূর্যটা যেখানে আছে কত রূপ দূরে, 9,30,00,000 মাইল। এই সূর্যটা এই পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। কত গুণ বড়? সূর্যটা এই পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। সূর্যটাকে যদি ওই জাহান্নামের গর্তের ভিতরে ফেলে দেওয়া হয়, সূর্যটা মুহূর্তের মধ্যে ওই গর্তের মধ্যে হারিয়ে যাবে, সূর্যকে আর পাওয়া যাবে না। আল্লাহু আকবার। এই পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড় সূর্যটাকে যদি জাহান্নামের সেই গায়ের নামক গর্তের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়,
সেই সূর্যের অস্তিত্ব আর পাওয়া যাবে না, মুহূর্তের মধ্যে সূর্যটা হারিয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, যারা নামাজের মতন পবিত্র ইবাদতটাকে নষ্ট করে দিল, মন গড়া জিন্দেগি চালাইলো, মন গড়া জিন্দেগি নফসের লালসায় পড়ে দুনিয়ার পথকে বেছে নিল, ইবাদত করলো না, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাহান্নামের খায়ের নামর পথের ভিতরে ঢুকাইয়া দিবেন। নাউযুবিল্লাহ। জাহান্নাম খুব ভয়াবহ জায়গা। এখানে বলা হয়েছে দুই শ্রেণীর লোক, যারা নামাজটাকে নষ্ট করে ফেলে দেন আর নফসের লালসায় মন গড়া জিন্দেগি চালাবে, মন যা চায় তা করে। আল্লাহ পাক বলেন, আমি যা চাই, আল্লাহ যা চান তা করো, মন যা চায় তা করো না, মন যা চায় তা করো না। তাদের জন্য কোথায় তারা যাবে? জাহান্নামের সেই গর্তের ভিতরে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে কারীমের সূরাতুল মুদ্দাসসিরের মধ্যে বলেন, সেখানে আরো চারটা কারণে, চারটা অন্যায়ের কারণে তারা জাহান্নামের গর্তের মাঝে তাদেরকে ঢুকাইয়া দিবেন। সেই চারটি অন্যায় হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। কিয়ামতের ময়দানে অপরাধীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, জিজ্ঞাসাবাদ করবেন, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। সাকার নামক জাহান্নামের ভিতরে ঢুকাইয়া দিবে। মা সালাকাকুম ফি সাকার, ফেরেশতারা জিজ্ঞাসা করবে, সাকার নামক জাহান্নামে তোমরা কেন আসলা? তাদেরকে যখন জিজ্ঞাসা করা হবে, তখন তারা জবাব দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুযু মা'আল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুদ্দাসসিরের মধ্যে বলেন, জাহান্নামের ভিতরে যখন জিজ্ঞাসা করা হবে, ফেরেশতারা যখন জিজ্ঞাসা করবে, তোমরা জাহান্নামের ভিতরে কেন আসলা? তখন তারা বলবে, দুনিয়াতে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজের মতো পবিত্র ইবাদতটা আমরা করি নাই, নামাজের মতো পবিত্র ইবাদত ছেড়ে দিয়েছিলাম, এবং অভাবগ্রস্ত মিসকিন যারা, তাদেরকে আমি খেতে দেই নাই, নিজেও খেতে দেই নাই, এবং অন্যকে উৎসাহ করি নাই খেতে দেওয়ার জন্য। এক নম্বর কি? নামাজের মতন পবিত্র ইবাদতটাকে বাদ দিয়া দিছি। নামাজ পড়ি নাই আর মিসকিনদেরকে খেতে দেই নাই। মিসকিন, গরিব, অসহায়, তাদেরকে খেতে দেই নাই, নিজেও খানা দেই নাই, কাউকে উৎসাহ করি নাই খেতে দিতে। আর কিয়ামতের কি? কিয়ামতে আসে আমি স্বীকার করেছিলাম, মৌলবীরা শুধু শুধু জাহান্নামের ভয় দেখায়, জান্নাতের আশা দেয়, মৃত্যুর পরে আবার কিসের জাহান্নাম, আবার কিসের জান্নাত, এই বলে আমরা কি চিন্তারি করে মানুষ। মৌলবীরা তো কইবই। কিয়ামতকে স্বীকার করেছিল, সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটি অপরাধ হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই চারটি অপরাধের কারণে তাদেরকে জাহান্নামের ওই গাইয়া ভয়ের নামর গর্তের মধ্যে তাদেরকে ঢুকাইয়া দিবেন। নাউযুবিল্লাহ। তাহলে ইবাদত একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ আদেশ করেছেন নামাজ পড়া লাগবে। নামাজ ৫ ওয়াক্ত, যারা নামাজের মতন পবিত্র ইবাদত থাকে, দুইটা জিনিস এখানে সূরাতুল মারিয়ামের মধ্যে
পেলাম দুইটা জিনিস, একটা হলো নামাজের মতন পবিত্র ইবাদতকে নষ্ট করে দিল, আরেকটা কি নফসের অনুসরণ, মানে মন যা চা তাই করলো, মন গড়া জিন্দেগি চালাইলো, তাদের কেউ জাহান্নামের সেই খায়ের নামের গর্তের মধ্যে ঢুকিয়ে দেবে। আর এখানে যারা নামাজ পড়ে নাই, এতিম মিসকিনদেরকে খেতে দেয় নাই এবং কিয়ামত দিবসকে অস্বীকার করেছিল, তাদেরকে সাকার নামক জাহান্নামের ভিতরে ঢুকিয়ে দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ এবং নিষেধ সবকিছু মানতে হবে। নিষেধ থেকে আল্লাহ পাকের অসংখ্য নিষেধ। নিষেধ কি বলেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্রকাশ্য এবং গোপনে, প্রকাশ্য এবং অপ্রকাশ্য যারা কি করে অশ্লীল কাজ করে, যারা প্রকাশ্য এবং অপ্রকাশ্য যারা অশ্লীল কাজের মধ্যে নিয়মিত থাকে, বেহায়াপনা, অন্তরঙ্গ, এবং যারা ওই সমস্ত বেহায়েস কাজ করবে এবং অশ্লীলতা, বেহায়াপনা যারা এগুলির মধ্যে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রকাশ্য, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাদের রব নিষেধ করে দিয়েছেন প্রকাশ্য এবং অপ্রকাশ্য সমস্ত অশ্লীল কাজকে আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করেছেন। সুবহানাল্লাহ। প্রকাশ্য এবং অপ্রকাশ্য যত ধরনের অশ্লীল কাজ আছে, অশ্লীল বেহায়েস কথাও বলে, ঠাট্টা মস্কারি করে গালি দেয় কিনা, এটিও না, তাহলে অশ্লীল কোন বাক্য উচ্চারণ করা যাবে না। আল্লাহ তাআলা বলেন প্রকাশ্য এবং অপ্রকাশ্য সমস্ত অশ্লীল কার্যকলাপকে আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করেছেন, নিষেধ করে দিয়েছেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। জিনা করবে তো দূরের কথা, জিনার দ্বারে কাছেও যায় না, জিনা বড় খারাপ কাজ। জিনা করবে তো দূরের কথা, জিনার দ্বারে কাছেও যায় না। জিনা কখন হয়? যেখানে অশ্লীলতা বেড়ে যায়, বেহায়াপনা বেড়ে যায়, সেখানে জিনার হয়ে যায়, জিনা হয়। এখন স্কুল কলেজে ভার্সিটিতে দেখা যায় ছাত্র ছাত্রী মাস্টারের সামনে তারা প্রেম নিবেদন করে, একজনের কোলে আরেকজন বসে থাকি। এই যে অশ্লীলতা, বাহায়াপনা, লাভ ম্যারেজ, বিবাহর আগে কোনো ভালোবাসা নাই, বিবাহর আগে কোনো প্রেম নাই। বিবাহর আগে যারা প্রেম ভালোবাসা করে, এটা প্রেম ভালোবাসা নয়, এটা সম্পূর্ণ হলো শয়তানি। কি? সম্পূর্ণ শয়তানি। যেখানে বেপরদা আছে, অশ্লীল বেহায়াপনা আছে, সেখানেই জিনা। এইগুলি বন্ধ করতে হবে, আমাদের হুঁশিয়ার থাকতে হবে, সমাজের সচেতন লোক যারা তাদের হুঁশিয়ার হতে হবে। এই জন্য সৎ কাজে আদেশ, অসৎ কাজে বাধা। আমাদের দেশে নামাজের মতন পবিত্র ইবাদতটাকে সংসদ থেকে আইন পাস করে নাই, বাধ্যতামূলক করতে হবে। কিন্তু মদের লাইসেন্স কি আছে? মদের লাইসেন্স এই রাতের বেলা নাইট ক্লাবে নাচানাচি এবং জঘন্য ধরনের জিনার কাজ হয়। মদের ভার করে সেখানে চলে, মদ খাওয়া সেখানে চলে, জিনা ব্যভিচার সেখানে নাইট ক্লাবে চলতেছে, কোন ধরনের নাচানাচি চলতেছে। সেখানে কি কোনো আলেম যায়? সেখানে কোনো বড় হুজুর যায়? কোনো মৌলবী যায়? কারা যায়? যারা দেশের শাসক, যারা আমাদের সন্ত্রাস দমন করো, তারাই সন্ত্রাস দমন করে। তোমরা মদ পান করবা আর মাঝিবাজি করবে, মেয়ে নিয়ে শুয়ে থাকবে আর আলেমদের নামে মামলা দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচার করবেন, বিচার করেওছে।
বিচার করে দেখিয়েছেন। সুবহানাল্লাহ। এই মদ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম ঘোষণা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মদ এবং জুয়া, পাশা খেলা এবং বিশেষ ধরনের লটারি এবং মূর্তি পূজা এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এইগুলিকে হারাম ঘোষণা করেছেন। রিজিসুম মিন আমালিশ শাইতান, এইগুলি হলো শয়তানের কাজ। কার কাজ? সম্পূর্ণ শয়তানের কাজ। এমনি বন্ধ হবে না। আমার মতন হুজুর সারাদিন যদি ওয়াজ করি, সারা বাংলাদেশের হুজুররা যদি ওয়াজ করে মদ খাওয়া বন্ধ করো, মদ বন্ধ হবে না। আর সংসদ থেকে যদি আইন পাস হয়ে যায় মদ খাওয়া যাবে না, মদ বিক্রি করা যাবে না, তাহলে সেই আইন মানতে বাধ্য, বন্ধ করা সম্ভব। ঠিক না বেঠিক? মদ খেলে মানুষ মাতাল হয়ে যায়, মদ খেলে মানুষ জ্ঞান হারা হয়ে যায়, মানুষের মন মস্তিষ্ক ব্রেন নষ্ট হয়ে যায়। সেই জন্য যারা মদ পান করে, যেখানে মদ সেখানেই জিনা, যেখানে মদ সেখানেই জিনা। ঠিক না বেঠিক? যেখানে মদ সেখানেই জিনা হবে। একটা মদখোরের কাছে নিজের আপন মেয়েও নিরাপদ না, কারণ তার সেন্স ঠিক নাই। একটি ঘটনা, কোন এক আল্লাহর ওলি বুজুর্গ এক শহরের মধ্যে বাস করে, আর সেই শহরে বাস করে পতিতা মেয়ে, বেশ্যা মেয়ে, হাজার হাজার পুরুষের ইজ্জত সে নষ্ট করেছে। তখন চিন্তা করলো, এই আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিকে আমি কিভাবে নষ্ট করতে পারি দেখি। তা অনেক কৌশল করে ফুসলাইয়া, সে যে পতিতা মেয়ে এটা তো আর বুজুর্গ ব্যক্তি জানে না, আল্লাহওয়ালা ব্যক্তি আল্লাহর ওলি জানে না। তখন তার ঘরে যখন নিয়ে গেছে, তখন সেই পতিতা মেয়ে বলে, হুজুর আমাকে চেনেন কি? আপনি আমাকে হয়তো চেনেন না। আমি হলাম এই শহরের মধ্যে একটা পতিতা মেয়ে। আমি যদি একটা চিৎকার করে ডাক দেই, তাহলে শহরের লোকজন এসে আপনাকে শেষ করে ফেলবে, আপনার মান সম্মান ইজ্জত সব কিছু শেষ হয়ে যাবে। আপনাকে শহরের মানুষ এত সম্মান করে, আমি যদি ডাক দেই আর এই অবস্থা আপনাকে দেখে, আপনার মান সম্মান সব কিছুই থাকবে না। আপনার সামনে তিনটা অপশন খোলা আছে। কয়টা অপশন খোলা? তিনটি অপশন খোলা। হাতে দিল, সামনে রাখলো একটা মদের বোতল আর একটা ছোট ফুটফুটে বাচ্চা। সে তিনটা অপশন বললো, এক নাম্বার, এই মদের বোতল মদ পান করতে হবে, যদি না হয় আর না হয় বাচ্চাটাকে খুন করতে হবে, আর না হয় আমার সাথে আপনার জিনা করতে হবে। নাউযুবিল্লাহ। তিনটা অপশন খোলা। তিনটার মধ্যে যদি একটা আপনি করেন, আপনি ছাড় পেয়ে যাবেন, আপনাকে ছেড়ে দিব, মানুষজন লোকজন ডাকবো না। তখন সে আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি মনে মনে ভাবেন, জিনা করা তো কখনোই সম্ভব হবে না, আর খুন করা কখনোই সম্ভব হবে না, এটা তো প্রশ্নই আসে না। মদ খাওয়া হারাম, কিন্তু জিনা থেকে যদি বাঁচতে চাই আর ওই বাচ্চা খুন করা থেকে যদি বাঁচতে চাই, এক ঢোক মদ আমি পান করে নেই, এছাড়া তো এখান থেকে তো পালাই, এখান থেকে সরে যাই। তখন মদের বোতল যখন হারে নেন, এক ঢোক পান করার সাথে সাথে সে তাল না ব্যাপাল, তাল না মাতাল, কি হয়ে গেল? মাতাল। তখন মানুষ যখন মাতাল হয়ে গেছে, মাতাল হয়ে গেলে মানুষ জিনা করাও সহজ হয়ে গেছে এবং খুন করাও সহজ হয়ে যায়। মানুষ যখন খুন করে, আমাদের দেশের নেতারা, যে সমস্ত নেতারা আজকে দৌড়াচ্ছ, এমন কাজ করেছ, বাংলার চারটা যুবকদেরকে নিয়ে, ওই ছাত্রলীগ যুবলীগ, তাদেরকে আমি দোষ দেই না, তাদেরকে হাতিয়ার হিসাবে ব্যবহার করেছে। এমুক জায়গায় বোমা ফাটাই আসো, এমুক জায়গায় খুন করে আসো, এমুক জায়গায় এটা করে আসো। একজন ভার্সিটির ছাত্র মা বাবার কাছ থেকে প্রয়োজনে টাকা পয়সা পায় না, হঠাৎ করে একজন নেতা জাহাজে বলল 10,000 50,000 টাকা দামের একটা বান্ডিল দিল, একটা পিস্তল দিল, আর একটা মেয়ে লোক দিল। তখন বলেন, আপনারাই বলেন, সেই ছেলেটা কি ভালো থাকতে পারে নাকি পারে না? যদি পুলিশে আসামিদের সে মন্ত্রী টেলিফোন করেছে, কাকে দোষ?
দূষিত বলছো মেরে তাড়াতাড়ি ছেড়ে দাও, না হয় তোকে বান্দরবন পাঠাইয়া দিব। জানিস না ওই সলিমুদ্দি বললো হচ্ছে আমার লোক, যে অস্ত্র সুদ্ধা করেছি সেই অস্ত্র সুদ্ধা ছেড়ে দে। এমন ভাবে অন্যায় করাইছি, কারণ মদ খেলে মানুষের মাথা ঠিক থাকে না। তখন সেই বুজুর্গ ব্যক্তি, তার জন্য বাকি 2 টাকা সহজ হয়ে গেল। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মদকে হারাম করেছেন। আজকে যদি রাষ্ট্রীয়ভাবে সংসদ থেকে আইন পাস করা হয় মদ বাতিল, তাহলে এটা সম্ভব, নিষেধ করা সম্ভব, এছাড়া সম্ভব না, বন্ধ করা যাবে না। তো যাই হোক, এখানে কোরআনে কারিমের আয়াত তো শেষ করতে পারলাম না। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন যে মানুষের কথা বললেন, জাহান্নামে সে গর্তের মাঝে নিক্ষেপ করবেন 3 শ্রেণীর মানুষ ছাড়া, মানে 3টা আমল যার আছে। আল্লাহ পাক রব্বুল বলেন ইল্লা মান তাবা, তারা যদি তওবা করে, ওয়া আমানা, এরপরে যদি ঈমান আনে। ঈমান তো আমরা পাইছি, ঈমান আনি নাই। বাবা ঈমানদার, বাপ মুসলমান ছিলেন, আমিও মুসলমান, মানে আমরা ঈমান পাইছি, ঈমান গ্রহণ করি নাই, সস্তা ঈমান পাইছি। আর যারা ঈমান এনেছেন, হযরত ওমর তারা এনেছেন, কারণ বাপ 14 গোষ্ঠী কাফের ছিল, তারা ঈমান এনেছেন। আমরা ঈমান আনি নাই, আমরা ঈমান পাইছি। ঈমান কি পাইছি। এইখানে আল্লাহ পাক বলেন ইল্লা মান তাবা, তারা যদি তওবা করে, তওবা করার পরে এরপরে ঈমান আনে, এরপরে আল্লাহ ওয়া আমিলা সালিহান, এরপরে যদি ভালো কাজ করে, নেক আমল করে, আমলে সলিহা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়ালা ইউযলামুনা ফাতিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করবেন, যে জান্নাত তাদের জন্য মনোসুলুক, তাদের বিষয়ে তাদের কি মনোসুলুক করা হবে না, তাদেরকে জান্নাতের ভিতরে দাখিল করবেন। জান্নাতের ভিতরে অপরন্ত নিয়ামত রয়েছে, চির সুখ, চির শান্তি, চির আরাম, চির যৌবন সেই জান্নাতের ভিতরে। কয়টা কাজ করলে? কয়টা কাজ? 3টা। 1 নম্বর তওবা, 2 নম্বরে হচ্ছে ঈমান আনা। ঈমান আনার মতো নামতে হবে। ঈমান আনতে গেলে আল্লাহর সমস্ত হুকুমগুলি মানতে হবে, আর সমস্ত আল্লাহ পাকের নিষেধগুলি বর্জন করতে হবে, তাহলে ঈমানদার। এরপরে নেক আমল করতে হবে। যদি নেক আমল, ভালো আমল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ।